তো আজকে আমাদের ক্লাসের হলো যে মেইন টপিক যেটা সেটা হচ্ছে যে এলিমেন্টর প্রো দিয়ে হলো যে আমরা একটা পেজ ডিজাইন করব আর হচ্ছে হোম পেজে আমরা কিভাবে কন্টেন্ট দেব। কারণ হচ্ছে সাধারণত আপনার ব্লগ পোস্ট অথবা পেজের মধ্যে হলো যে এলিমেন্টর দিয়ে সুন্দরভাবে করতে পারবেন বা হলো যে একটা পেজ ক্রিয়েট করে আপনার সহজে এটা করা যায়। কিন্তু হোম পেজে যখন আপনি কাজ করতে যান, হোম পেজে অলরেডি হলো যে কন্টেন্ট দেওয়া থাকে অথবা তার কিছু প্রোডাক্ট থাকে, বিশেষ করে ই কমার্স ওয়েবসাইট যেগুলো তার কিছু প্রোডাক্ট থাকে, হোম পেজে যায় ঝামেলা থাকে। তো আমরা হোম পেজটা দিয়ে আমরা হলো যে শিখবো, বাকিটা হলো যে আমি একটু দেখাই দেবো, আইডিয়া পেয়ে যাবেন। হ্যাঁ, তো চলেন আমরা ক্লাস স্টার্ট করি। তো ধরেন হলো যে আমার হলো যে ওয়েবসাইট যেটা আছে, থিমের ওয়েবসাইট, এটা এই ওয়েবসাইটে হলো যে দেখেন এখানে উপরে একটা ব্যানার আছে আর একটা হলো যে এখানে হলো যে থিমগুলো সেল করা হয়, এখানে থিমের প্রোডাক্টের লিঙ্কগুলো আছে বা প্রোডাক্টের হলো যে প্রোডাক্টগুলো দেওয়া আছে। কিন্তু আমরা যখন একটা ওয়েবসাইট র্যাঙ্ক করতে চাই হোম পেজে, তখন ওইখানে কিন্তু কন্টেন্ট লাগে, তাই না? তো আমরা তো হলো যে কন্টেন্ট ছাড়া কোনোভাবে র্যাঙ্ক করতে পারবো না। তো আমাদের কন্টেন্ট এটা হলো যে ক্লায়েন্ট আমাকে দিল ওয়েবসাইট, আমি হলো যে এটা এখন হলো যে কন্টেন্ট আমি পাবলিশ করবো। এখন এই কন্টেন্টটা যদি আমি দেখি ওয়েবসাইট যদি বিল্ডের উপর দিতে তাকাই যে এটা কী দিয়ে বিল্ড হয়েছে, যদি এটা ডাব্লিউপি বেকারি দেওয়া হইতো তাহলে হলো যে এখানে আমাদের ডাব্লিউপি বেকারি লেখা থাকতো, অথবা হলো যে যদি শুধু হলো যে পেজ বিল্ডার দেওয়া হইতো বা হলো যে ইয়ে দিয়ে হইতো তাহলে শুধু এডিট পেজটাই থাকতো। তো যেহেতু হলো যে এখানে এলিমেন্টারটা আছে, তার মানে হলো কি এটা এলিমেন্টার দিয়ে বিল্ড করা ওয়েবসাইট। তো আমরা এটা সহজে এলিমেন্টার দিয়ে কাস্টমাইজ করে নিতে পারবো। তো আপনি যখন ওই ড্যাশবোর্ডে আপনি লগ ইন করবেন, লগ ইন করার পর আপনি এইভাবে যখন আপনি লগ ইন করার পর আপনার হলো যে ড্যাশবোর্ডে চলে আসবে, আপনি জাস্ট হলো যে এখান থেকে ভিজিট সাইট দিয়ে আপনি এই পেজটা হোম পেজে চলে আসবেন। ঠিক আছে, যে পেজে আপনি হলো যে কন্টেন্টটা আপনি ইমপ্লিমেন্ট করতে চাচ্ছেন। আচ্ছা দেখেন এখানের মধ্যে হলো যে আপনি উপরে যেভাবে আসো ওইভাবে থাকবে, অলওয়েজ আপনি চেষ্টা করবেন যে কন্টেন্টটারে এই সেকশানে নিচের সেকশানে দেওয়ার জন্য। কারণ উপরে আপনার প্রোডাক্টটা কোনো ভিজিটার আসলো, আসার পরে আপনার প্রোডাক্টটা দেখলো, তো দেখার পর দিয়ে হলো যে সে এইভাবে শর্টকাটটা আপনার প্রোডাক্টগুলো দেখবে। এখন আপনি যদি কন্টেন্টটা উপরে পাবলিশ করেন, পোস্ট করেন, তাহলে এটা অনেক সিরিয়াল লম্বা দেখতে একটু হিবিজিবি দেখা যাবে বা ভালো দেখা যাবে না, ইউজার আসবে আর চলে যাবে। তো এক্ষেত্রে হলো যে ই কমার্সের ক্ষেত্রে আপনি চেষ্টা করেন আপনার কন্টেন্টগুলো একটু, আমার ব্যক্তিগত মতামত যেটা আর কি, আপনি হলো যে নিচে দেওয়া ট্রাই করেন। আচ্ছা, তো হোম পেজে আমরা একটু পরে এডিট করব। তারপরে আসি, যদি আসে যে বলে যে না আমার এই কন্টেন্টটা আলাদা একটা পেজ, একটু থেকে যিনি বলছিল যে ভাই পেজ কিভাবে করে, এই যে অল পেজে আসার পর এখান থেকে অ্যাড নিউ পেজ দেওয়া হলো যে আপনি হলো যে কন্টেন্টটা আপনি পাবলিশ করবেন। ধরেন আপনি হলো যে এটা এলিমেন্ট দিয়ে করবেন। এখন হলো যে ধরেন আপনি এখানে পাঁচটা বলে আপনি পেজের নাম দিলেন এবিসি, আপনি একটা পেজ পাবলিশ করে দিলেন, এবিসি লিখে আপনি জাস্ট হলো যে পাবলিশ, মানে ধরে নিলেও আপনার এবিসি টাইটেল, আপনার টাইটেল বা পেজের নাম দিলেন এবিসি। তারপরে এবিসি পাবলিশ করার পরে আপনি এই যে এডিট উইথ এলিমেন্টর এটাতে ক্লিক করার পরে আপনি সরাসরি আপনি হলো যে পেজটা এডিট করতে পারবেন এলিমেন্টর দিয়ে। আচ্ছা, এলিমেন্টর আমাদের কাছে অনেক ইজি না? আপনারা সবাই, আমি মনে করি যে আপনারা 3 নাম্বার কি 4 নাম্বার ক্লাসের মধ্যে আপনারা সবাই হলো যে পোর্টফোলিও ওয়েবসাইটটা মেক করছেন, আপনাদের যে পোর্টফোলিও ওয়েবসাইট বা ফ্রি ওয়েবসাইট মেক করার জন্য করছেন না? এখন তো আর ডিটেলস বোঝানোর প্রয়োজন নেই। যাদের হলো যে বুঝতে অসুবিধা আছে বা আজকে নতুন ক্লাসটা করতেছেন, আপনারা হলো যে 3 নাম্বার কি 4 নাম্বার ওই ক্লাসটা করে নেওয়া হয়েছে, ওই ক্লাসটা ওইখানের মধ্যে ডিপলি সুন্দরভাবে বোঝানো হয়েছে, ক্লাসটা করে নেবেন। হ্যাঁ, তো এখান থেকে হলো যে আপনি পেজটা করার পর দিয়ে দেখেন একদম সেম টু সেম, কোনো কাপজাপ কিছুই নাই, একদম ইজি। হ্যাঁ, দিয়ে আপনার হলো যে এখান থেকে হলো যে আপনি কন্টেন্টটা আপনার হলো যে মেক করে নিন। আচ্ছা, তো এটা তো গেলে হলো যে পেজ একটা বিল্ড করতে আপনার কি কি লাগবে না লাগবে, এটা হলো যে পেজ। পোস্টের বেলা সেম। তো এলিমেন্টর দিয়ে হলো যে যদি আপনারা যদি কখনো হলো যে কাজ করেন তাহলে অবশ্যই পেজে কাজ হয়, পোস্টে না। ঠিক আছে, পোস্টে হলো যে ডাইরেক্ট ব্লগ পোস্টে ওইখানে পোস্ট অ্যাড নিউ পোস্টে দিয়ে ক্লাসিক এডিটর বা হলো যে ক্লাসিক এডিটর ছাড়া আপনারা হলো যে পোস্ট পাবলিশ করতে পারবেন। হ্যাঁ, আর হলো যে যেটা এটা আমি ডিলিট করে দিচ্ছি, এটা যদি আমার এটা কোনো কাজে না। আচ্ছা, তো এখান থেকে আসার পর এবার আসি আমাদের ভিজিট সাইট। আমরা এখন হোম পেজটা আমরা এডিট করবো। দেখেন এখানের মধ্যে হলো যে ভাঙার সম্ভাবনা থাকবে, ঠিক আছে, ভয় পাওয়ার কিছুই নেই। ডিরেক্ট ধরবেন, ধরার পর দিয়ে এডিট উইথ এলিমেন্টর এটাতে আসবে। আসার পর দিয়ে আপনার কন্টেন্টটা তো এটাই কন্টেন্ট এখানে আমাদের দেওয়া আছে। তো কন্টেন্টটা হলো যে আমি ধরেন এখানের মধ্যে রাখলাম, করার পরে আমার হলো যে ধরেন এটা ধরে নিলাম, আমার হলো যে এটা হলো যে আমার হলো যে কিওয়ার্ড, এটা হলো যে আমার হলো যে পেজের নাম, ঠিক আছে। পেজের নাম হলো যে এটা হলো যে আমার হলো যে পেজের নাম। এটা হলো যে আমার হলো যে পেজের নাম।
পরে এখানের মধ্যে হলো যে পেজে যেহেতু হোম পেজ, এখানে আমাদের কিওয়ার্ড বা টাইটেল ওইভাবে দেওয়ার কিছুই নেই। আমি হলো যে একদম নিচে আসি। আপনি চাইলে মোস্ট পপুলার থিমের জায়গায় আপনি এখানের মধ্যে আপনার কিওয়ার্ডটা আপনি বসা দিতে পারেন, ঠিক আছে। মানে আমি এখানে মধ্যে দিলাম থিম, এটা H2 আছে, আমি H1 এ করে দিলাম। হ্যাঁ, দেখেন কোন জায়গা থেকে করছি, যে HTML ট্যাগ এখানে আসার পরে H1 করে দিলাম। তারপরে এবার নিচে আসি, নিচে আসার পর আমি কন্টেন্টটা এখানে আমি দিব। হ্যাঁ, একদম নিচে আসার পরে এই সেকশনটাতে আমি কন্টেন্টটা দিব। আপনি জাস্ট হলো যে প্লাস আইকনে আসেন, আচ্ছা ইমেজ কিভাবে অ্যাড করব কিভাবে না করব এটা তো আমরা 3 নম্বর কি 4 নম্বর ক্লাসে যেহেতু আমরা বলে দিছি। হ্যাঁ, ওইখানে যাই হলো যে আমি এখানের মধ্যে বেশি ইমেজ অ্যাড করব না, কারণ হলো যে আমার হলো যে ওয়েবসাইট এমনিতে স্লো। হ্যাঁ, ওগুলো কোনো কিছু আমি অ্যাড করব না, করার আমার কোনো প্ল্যান নাই। তো আমি একটু ড্রপ ডাউন দিয়ে দিব। হ্যাঁ, দিয়ে আমি শেষ করে দিব আর কি। যেহেতু ওয়েবসাইটে অনেক বেশি হলো যে আমার কন্টেন্ট দেওয়া আছে।
মোটামুটি আপনার এতটুকু হয়ে গেছে। হ্যাঁ, তারপর আপনার হলো যে আপডেট করে নিন। আপডেট করার পরে আমরা জানি যে ওয়ান পেজ করতে হলে কি করতে হবে। ওই আপনার ওয়ান পেজ করতে হলে কি করতে হবে বলেন যে? ফার্স্টে টাইটেল, তারপর হলো যে আমাদের ফোকাস কিওয়ার্ড অ্যাড করতে হবে, তারপর আমাদের এক্সটার্নাল লিঙ্ক, ইন্টারনাল লিঙ্ক, তারপরে ইমেজ, মেটা, ঠিক আছে, এগুলো অ্যাড করতে হবে। তো চলেন আমরা একটু দেখি এবার। এটাতে গেল, তো এখান থেকে হলো যে আমরা ইন্টারনাল লিঙ্ক, এক্সটার্নাল লিঙ্ক আমরা অ্যাড করে দিচ্ছি। এখানের মধ্যে ধরুন আমি হলো যে মেইন ডোমেনের সাথে করে দিচ্ছি, এটা আমার সেম টু সেম নাম। আপডেট, তারপরে দেখুন যে এক্সটার্নাল লিঙ্ক আমি এটাতে করে দিচ্ছি। দুইটা গেল, তারপর হলো যে দেখেন এখানের মধ্যে আসবেন, তারপর এখানের মধ্যে আসলে তারপর এই যে এখানে আমাদের নিচে দেখেন এলিমেন্টার, এখানে আসার পরে দেখেন এখানে আমাদের সেটিংসে আসার পরে এই যে ইনস্টল দেখতেছেন, আপনি যে প্লাগইনটা ইনস্টল করা থাকবে ওই প্লাগইন অনুযায়ী আপনি হলো যে কি করবেন আচ্ছা, এখানে মধ্যে আপনার টার্গেটেড কিওয়ার্ডটা দিয়ে দিবেন। তো এখানে টার্গেটেড কিওয়ার্ড কি দেওয়া আসলে আমার স্মরণ নাই, তো যতটুকু সম্ভব আমার মনে হচ্ছে এটাই টার্গেটেড কিওয়ার্ড, এটা দিলাম। তারপর হলো যে আমাদের মেটা ডেসক্রিপশন অ্যাড করতে হবে। চলেন এখানে সেটিংসে আবার যাই। সেটিংসে আসার পরে দেখেন এখানে আমাদের অলরেডি টাইটেল আমাদের এটা দেওয়া আছে। হ্যাঁ, আমাদের টাইটেল আমরা যেটা রাখছি সেটা, তারপরে এই যে এখানের মধ্যে যেটা আছে এটা মূলত হলো যে আমাদের হলো যে কি আমাদের মেটা ডেসক্রিপশনটা। হ্যাঁ, মেটা ডেসক্রিপশনটা আমি আগেও বলছি এখনও বলছি, আপনারা কি করে নেবেন, আপনারা হলো যে আপনারা মতো করে হলো যে লিখে নেবেন। হ্যাঁ, তারপরে হলো যে ইমেজে আল্ট্রা টেক্সটটা আছে কিনা এটা আমরা একটু চেক করে দেখুন, নাই। তো আমরা হলো যে একটু ইমেজে আল্ট্রা টেক্সটটা দিয়ে দিচ্ছি, সিলেক্ট হাইট টাইটেল লো পেজ লেআউট দেওয়ার পরে আমরা আবার এসটিএসিতে যাই। যাওয়ার পরে এখানে আমাদের কন্টেন্টের প্রবলেম আছে, যার কারণে হলো যে আমাদের এগুলো দেখাচ্ছে। ডিসক্রিপশন আর লিঙ্ক এখানের মধ্যে সব কিছু যা যা প্রয়োজন আমাদের সব কিছু করে দেওয়া আছে। তারপর আপনারা যেটা করবেন সেটা হচ্ছে স্কিমা মার্কআপটা করে নিন। হ্যাঁ, এই ছিল মোটামুটি পর্যন্ত, আর কোনো কিছু বাকি নেই। আপনাদের কোনো মতামত বা কোনো কোশ্চেন থাকলে করতে পারেন। কোনো কোশ্চেন আছে আপনাদের? আনফরচুনেটলি 2 দিন আগে আমি টিপতে আমার হোম পেজে এরকম এলিমেন্টার দিয়ে অন প্রেস করছি ভাই,
জানি না, না জানাই। ওই যে বলছি না যে এক্সপেরিমেন্ট করতে করতে অনেক কিছু শিখতে পারবো। এখন আপনি তো এক্সপেরিমেন্ট যদি ক্লায়েন্টের ওয়েবসাইটে করেন তাহলে ঠিক আছে। এই জন্য নিজের সাইটে আগে বিল্ড করে দিচ্ছি, নিজের সাইটের মধ্যে হলো যে এক্সপেরিমেন্ট করবে। হ্যাঁ, তো এই পর্যন্ত সবাই ভালো থাকেন। হ্যাঁ, আর যদি কোনো কোশ্চেন থাকলে কোশ্চেন করতে পারেন। ভাইয়া পেজ আর পোস্ট আরেকটু ক্লিয়ার করেন ভাইয়া। পেজ আর পোস্ট, আচ্ছা পেজ আর পোস্ট ধরেন আমরা ধরুন সেম পোস্টটা যদি আমরা হলো যে পেজের মধ্যে যে করতে চাচ্ছি, ধরুন এই পোস্টটাই হলো যে আমরা হলো যে এলিমেন্টারে হলো যে আমরা পাবলিশ করব, এলিমেন্টার দিয়ে ডিজাইন করব। তো এটা তো ডিজাইনের কাজ, আমি হলো যে আপনাদের বেসিক কনসেপ্টটা দিয়ে দিচ্ছি। এই যে পোস্ট, যদি আমি অ্যাড নিউ পোস্ট দিয়ে আমি যদি পোস্ট করে দিই, তাহলে বলছি এই সেকশনে যদি আমি পোস্ট করি, এটা আমার সরাসরি ব্লগের আন্ডারে চলে যাবে। হ্যাঁ, একটা যে ব্লগ পেজ ক্রিয়েট করা হয়েছে ওই ব্লগ পেজের আন্ডারে চলে যাবে। আর আমি যদি বলি যে না, আমি এটা ডিরেক্ট আমি আমার ওয়েবসাইটে পাবলিশ করতে চাচ্ছি, ডিরেক্ট আমি আমার পেজে এডিট করতে চাচ্ছি, ঠিক আছে, তাহলে হলো যে পেজে আপনি এইভাবে আসবেন, পেজ পেজ আসলাম, আসার পর আমি হলো যে আমার পেজের নাম দিলাম পয়তলা টিভি থিম, আমি এখানে দিলাম, এরপরে আমি পাবলিশ করে দিলাম, কিছুই করলাম না। হ্যাঁ, পাবলিশ, তারপরে এডিট উইথ এলিমেন্টারে দিলাম। আচ্ছা, আরেকটা জিনিস দেখাচ্ছি, সেটা হচ্ছে যে আপনারা যদি চান ওইখান থেকেও করতে পারেন, আর যদি বলেন যে না আমি ওইখান থেকে করব না, আমি হলো যে অল পেজ থেকে হলো যে আমি আমার হোম পেজটা হলো যে যেটা করছি মাত্র এই যে ফ্রন্ট পেজ, আমি এখান থেকে হলো যে আমি ওয়ান পেজটা করব, তাহলে এখানে এডিটে আসবেন। এডিটে আসার পরে এখানে ধরার প্রয়োজন নেই, এখান থেকে আসার পরে এই যে আপনার ফোকাস কিওয়ার্ড যেটা আছে সেটা এখানে অ্যাড করে দিবেন, স্ল্যাগ, তারপরে এই যে এখান থেকে টাইটেলটা ধরছে, আপনি এখান থেকে মেটা ডিসক্রিপশনটা আপনি এখান থেকে চাইলে চেঞ্জ করে দিতে পারেন। তাই মেটা ডিসক্রিপশনটা আমরা এখান থেকে হলো যে এটা দিয়ে দিলাম, এটা দেখেন এখানে অ্যাড করা আছে, আপনি চাইলে এখান থেকেও অ্যাড করে নিতে পারেন। হ্যাঁ, আচ্ছা আর কিছু নাই, এখান থেকে চাইলে এখান থেকেও করতে পারেন। হ্যাঁ, সোশ্যাল মিডিয়াতে চাইলে আপনি ইমেজটা এভাবে অ্যাড করে দিতে পারেন, আচ্ছা এটা বুঝতে অনেক সময় লেগে যাবে, তো যেভাবে আছে হচ্ছে এই আহামরি আর কোনো কিছু নাই, চাইলে এখান থেকে ইমেজটা চেঞ্জ করে দিতে পারেন। তো এটা হলো যে পেজ, ওই যে অ্যাড নিউ পেজে আসার পরে এখানে দেখেন ড্রাগ অ্যান্ড ড্রপ এর টাইটেল হিয়ার, তো এখান থেকে হলো যে ধরেন আমি চাইলাম যে আমি এটা দিব, ফার্স্টে আমি হেডিং রাখবো। হ্যাঁ, হেডিং আমি এখান থেকে হেডিংটা নিলাম, নেওয়ার পরে আমি ধরেন হলো যে দিলাম এটারে হলো যে এটারে আসার পরে আমি এখান থেকে হলো যে ব্যাকগ্রাউন্ডের কালারটা যদি চেঞ্জ করতে চাই এখান থেকে স্টাইলে দিয়ে আমি চেঞ্জ করতে পারি। হ্যাঁ, টাইটেলটা আমি ধরেন দিলাম, টাইটেলটা আমাদের কি ছিল, এটা আমি এটা দিলাম আমার টাইটেল, তারপরে আসি যে আমি আরেকটা প্যারা নিব, তো তারপর এটা কেটে দিই, আমি আরেকটা প্যারা নিব, আমি এখানের মধ্যে আসলাম, আসার পরে হলো যে ধরেন এখান থেকে হলো যে টেক্সট এডিটরে আসার পরে আমার এখানের মধ্যে আসছে এটা কি, আমি এখানে আমি দিয়ে দিলাম, ওটা আমার মেটা ডিসক্রিপশনে ডিসক্রিপ্ট হয়ে গেল। তারপরে এটা কালার সেকশন, আপনি চাইলে এই কালার দিতে পারেন, আপনি যদি বলেন যে না আপনি কালার চেঞ্জ করবেন, ঠিক আছে, আপনি অন্যান্য কালার দিবেন সেটা আপনি দিতে পারেন, কিন্তু যেটা আমরা হলো যে
নর্মালি যদি আমরা পোস্ট করতাম, পোস্ট করি, কিন্তু আমরা এইভাবে কালার টালার চেঞ্জ করতে পারবো না, ঠিক আছে। তারপরে আরেকটা জিনিস দেখেন, ধরুন যদি আপনি বলেন যে না আমি এটার সাথে আরও কিছু হুবার অ্যাড করব, বা হলো যে এটাকে কী বলে, ধরেন আমি তো বুঝে গেছি, অ্যানিমেশন দিব, ঠিক আছে, অ্যানিমেশন অ্যাড করব, এটা করব, সেটা মানে যা ইচ্ছা সব করতে পারবো। তো এই জন্য হলো যে এলিমেন্টার অনেক ফাংশন আছে, ওগুলো হলো যে মাউস ইফেক্ট, ডিটেক্ট, মাউস দিয়ে এটা না ছড়া করতে পারেন, হ্যাঁ, মানে ইউজার যদি আসে যদি এখানের মধ্যে হলো যে মাউসটা রাখে, সে হলো যে এভাবে হলো যে এডিট করতে পারবে, মানে লাড়াচাড়া করতে পারবে আর কি, একটা সহজ কথা। তো মাউস ইফেক্ট আমার প্রয়োজন নাই। তারপর অনেক ফাংশন আছে যেটা হলো যে এলিমেন্টারে পাবেন, যেটা হলো যে আপনি যদি নর্মালভাবে পোস্ট করেন, নর্মাল জিনিস আপনি পাবেন না। সেম আপনি যদি কোনো ইমেজ অ্যাড করেন, তাহলে হলো যে আমি আরেকটা হলো দিয়ে নিলাম, আরেকটা নেওয়ার পরে দিয়ে আমি হলো যে সেটা আমি অফ করে দিচ্ছি। আমি ধরেন একটা ইমেজ নিলাম, এখানের মধ্যে আসলাম, আসার পরে দিয়ে লিখলাম যে ইমেজ, তারপরে দিয়ে এবার এখান থেকে হলো যে আমি ইমেজ একটা অ্যাড করলাম, মানে চাইলে আমি দিলাম ইমেজটা দিলাম আপাতত। তারপর দিয়ে এবার স্টাইল, এখান থেকে আসার পরে দিয়ে এটা বড় ছোট করলাম, ঠিক আছে, আমি কিছু করার পরে দিয়ে আমি চাইলে এখান থেকে হলো যে ইফেক্ট দিয়ে এটাকে চেঞ্জ করতে পারি, যে সব আছে, চাইলে যে ব্লাড যা আছে, যা করতে মনে সব করতে পারেন, কিন্তু যেটা আপনার নর্মাল কোনো পোস্টে আপনি ওইভাবে করতে পারবেন না। দেখি নাম দিয়ে আপনি হলো যে এটারে আপ ডাউন করতেছেন, আপনি হলো যে লাগাইতেছেন, এটা অটোমেটিক করতেছে। তো যেটা হলো যে আপনার নর্মাল কোনো হলো যে যদি আমরা অ্যাড নিউ পেজ ক্লাসিক এডিটর দিয়ে পোস্ট করতে যাই, তখন কিন্তু আমরা ওইভাবে পোস্ট করতে পারবো না, ঠিক আছে। এলিমেন্টার প্রো নিয়ে ডিটেলস আপনাদের হলো যে একটা ক্লাস যদি হলো যে ওয়েব ডিজাইন বা ডেভেলপমেন্টের উপরে নিয়ে আসি, এলিমেন্টার প্রো দিয়ে আলাদা ক্লাস নিব, হ্যাঁ। এখন হচ্ছে আমাদের যতটুকু হলো যে এসইও শেখার ক্ষেত্রে আমাদের যতটুকু প্রয়োজন শেখার, আমি অতটুকু আপনাদের দেখাইছি। আর কোনো কোশ্চেন আছে? ভাই জি আসিফ ভাই বলেন। ভাই বলছিলাম যে মানে আপনার ওই হেডিং 2 তে কোনগুলো রাখবে এবং 3 তে কোনগুলো রাখবে, এটা একটু যদি ক্লিয়ার করতেন। হেডিং 2 তে হলো যে যেটা আপনার থাকবে এলএসএ কিওয়ার্ড বা মেইন কিওয়ার্ড যেগুলো থাকবে, ওটারে হেডিং 2 তে রাখার চেষ্টা করবেন। ওই হেডিং 2 তে আন্ডারে যদি কোনো কিছু থাকে, ছোট ছোট প্যারা থাকে, ছোট ছোট প্যারার আগে দিয়ে একটা হেডিং থাকে, ওটার হেডিং 3 তে রাখবেন। মানে আপনার এলএসএ কিওয়ার্ডের হেডিংয়ের 2 তে যেটা রাখছেন, ওটার আন্ডারে যদি আরো কিছু প্যারাগ্রাফের হেডিং থাকে, ওগুলো হেডিং 3 তে রাখবেন। আর হেডিং 1 হচ্ছে একটা, এটা টাইটেল। হ্যাঁ, শুধু টাইটেল। আর কারো কোনো কোশ্চেন? তাহলে আমরা এখানে স্টপ করলাম, হ্যাঁ। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি মিজান ভাই বলেন। ভাই এটা কি বায়ার রিলেটেড প্রশ্ন হতো? বায়ার রিলেটেড আর কি বলেন। বলছেন ভাই, বায়ারের হচ্ছে আপনার ওই যে নেগিটস ওয়েব সার্ভার আছে না, ওখান থেকে ওয়েবসাইট করছে আর কি, ওয়েবসাইট এসইও নিয়ে কথা বলছিলাম। উনি মান্থলি ওনার সাথে $250 আর কি ডিল হয়েছে, কিন্তু উনি এখন আগে বলতেছে যে আগে কাজ করে দিতে, প্রুফ দেখাইতে, তারপরে উনি নাকি পেমেন্ট করবে। কেমনে ওনাকে প্রুফ দেখানো যায় বা কি করা যায়? এটা 1 সপ্তাহ বা 2 সপ্তাহ কাজ করেন, কাজ করে ইমপ্রুভমেন্ট কিছু দেখাইয়া দেখেন,
তারপরে যদি দেখে সেটা যেটা হয় তাহলে ক্যান্সেল করে দেয়। ওনার হচ্ছে ই কমার্স ওয়েবসাইট, তো ওখানে ওনার শুধু ওই যে কন্টেন্ট নাই আর কি, ইয়াতে ওনার ওই যে প্রোডাক্ট রিলেটেড ইয়াগুলো আছে সব ডিটেলস, ওখানে তাহলে কন্টেন্ট দিতে হবে তাই না? ই কমার্স এসইও নিয়ে একটা প্ল্যান আছে, ওইটা ভিডিওটা দেখে নিন, কত নাম্বার ক্লাসে বলছিলাম, ওটা দেখলে ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, তো ভালো থাকবেন। দেখছি অবশ্য, আচ্ছা আবার দেখবো তাহলে। ঠিক আছে ভাই, ভালো থাকবেন।